সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো ছোট্ট বাক্য। এই ছোট্ট বাক্যই বোঝানো হয়েছে তাজদিদুল হরফ। এই ছোট্ট বাক্য দ্বারা বোঝানো হয়েছে তাজদিদুল হরফ। এই তাজদিদুল হরফগুলো কিভাবে পড়তে হয় এটাই কিন্তু এই বাক্যগুলোর মধ্যে বোঝানো হয়েছে। ঠিক আছে? তো আজকে আমরা ইনশাআল্লাহ শিখব যে এই তাজদিদুল হরফ কিভাবে পড়তে হয়। মাত্র ২ টা হরফ দিয়ে কিভাবে এই তাজদিদের বাক্যগুলো গঠন করতে হয়। খুব সহজে শিখাবো। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে তাজদিদ আল হরফ কিভাবে পড়তে হয়। তো সম্মানিত প্রিয় দর্শক, আমি কিন্তু গতকালকের যে ভিডিওটা ছিল, সেই ভিডিওতে আমি দেখাইছি বা ওয়াদা করছিলাম যে তাজদিদ আল হরফ নিয়ে আমি আরেকটা ভিডিও করব। যে ভিডিওতে আপনারা স্পষ্ট একটা ধারণা পাবেন বা আপনাদের বুঝতে সহজ করার মতো একটা ভিডিও তৈরি করব, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো এইজন্যই কিন্তু আমি আজকের ভিডিওটা করতেছি। অনেকেই কমেন্টে প্রশ্ন করছিলেন যে, "হুজুর, আমি তাজদিদ আল হরফ সঠিকভাবে বুঝতে পারতেছি না। আরেকটু সুন্দর করে যদি বুঝিয়ে ভিডিওটা দিতেন।" তো এজন্যই কিন্তু আমি এই ভিডিওটা করতেছি, আপনাদেরকে দিব। এজন্যই কিন্তু আমার এই ভিডিওটা করা। তো প্রিয় দর্শক, দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। এই যে দেখেন, এখানে আছে কি? রবাজবর রব, বাজবর বা, রব্বা। এটা কিন্তু তাজদিদ আলা হরফ, হ্যাঁ? তো তাজদিদ আলা হরফ কয়বার পড়তে হয়? তাজদিদ আলা হরফ ২ বার পড়তে হয়, হ্যাঁ? তাজদিদ আলা হরফ ২ বার পড়তে হয়। একবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে। প্রিয় দিনী ভাই ও বোন, এখন কথা হলো যে তাসদিদ কাকে বলে? এই চিহ্নটার মূলত নাম কি? এই চিহ্নটার এমন একটা নাম হওয়া উচিত যেটা বললেই আমরা চিনব। তো এই চিহ্নটার নাম হচ্ছে ৩ দাঁতওয়ালা চিহ্ন। এই ৩ দাঁতওয়ালা চিহ্নকে কি বলে? ৩ দাঁতওয়ালা চিহ্নকেই কিন্তু তাসদিদ বলে। তো এখন থেকে আমরা এই ৩ দাঁতওয়ালা চিহ্ন দেখলেই বুঝবো যে এটাকে তাসদিদ বলে। তাজদিদ আলা হরফ ২ বার পড়তে হয়। ১ম বার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে। উপরে যে তাজদিদ, তাজদিদের উপরে একটা জবর আছে, এটাকে নিজ হরকত বলা হয়েছে। ঠিক আছে? তাজদিদের নিজ হরকত। তো দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে লাগাইতে হবে, হ্যাঁ? যদি আমরা এই সূত্র অনুযায়ী এটা পড়ি তাহলে কি হচ্ছে? রবা জবর রব, বা জবর বা, রব্বা। ঠিক আছে? এবার দেখুন, এখানে আছে সদ বা জবর সব, বা জবর বা, সব্বা। সদ বা জবর সব। কয়বার বললাম? একবার। তারপরে বা জবর বা, কয়বার বললাম? ২ বার। এই যে দেখুন ২ টা দাগ দিছি আমি, হ্যাঁ? তাহলে তাজদিদ আল হরফ কয়বার বললাম? ২ বার। তো তাজদিদ আল হরফ ২ বার পড়তে হয় কিভাবে, এবার আশা করি বুঝতে পারছেন। তো এখন আপনারা খালি জাস্ট এরকম লাগাই দিবেন। সদ বা জবর সব, বা জবর বা, সব্বা, তাব্বা। তারপরে আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। এভাবেই কিন্তু তাজদিদ আল হরফ পড়তে হয়। এইভাবে যদি আপনারা একটু চেষ্টা করেন তাহলে পারবেন। হা কফ জবর হক, কফ জবর ক, হাক ক। একদম সহজ বন্ধুরা। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একটু স্কিপ না করে আমার যে লেকচারটা আছে এই লেকচারটা আপনারা শুনুন। আমার যে পড়ানোর যে সিস্টেমটা, কৌশলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনারা ফলো করুন, তাহলে অবশ্যই নিজে, নিজে পড়তে পারবেন। আমার সাথে একটু চেষ্টা করুন। এই যে দেখেন, হামিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এভাবেই কিন্তু তাজদিদুল হরফ পড়তে হয়। ঠিক আছে? তারপরে কি আছে? মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। তারপরে কি আছে? গ নুন জবর গন, নুন জবর না, গন্না। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাস্সা। এভাবেই কিন্তু তাজদিদুল হরফ পড়তে হয়। তো প্রিয় দর্শক, এখন আমরা বুঝতেই পারতেছি যে তাজদিদুল হরফ কিভাবে পড়তে হয়। তাজদিদুল হরফ ২ বার পড়তে হয়। ১ম বার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে। ১ম বার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে। তাহলে এবার দেখেন দ্বিতীয় লাইনে কি আছে? সিন র যে সির, র জবর র, সির র। সিন নুন জের সিন, নুন জবর না, সিন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। ফামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। এভাবেই কিন্তু তাজদিদুল হরফ পড়তে হয়।
তারপরে কি আছে? কাফ নুন পেশ কুন। দেখেন লাগাই দিচ্ছি কিন্তু। এই হরফের সাথে ২য় হরফের সাথে কিন্তু লাগাচ্ছি। নুন জবর না, কুন্না, হানুন পেশ। এই যে নুনের সাথে লাগাই দিলাম। হুন, নুন জবর না, হুন্না। এভাবেই কিন্তু তাজদিদ আল হরফ লাগাই পড়তে হয়। তাহলে কিভাবে লাগাবেন? ১ম বার তাহার ডান দিকের হরকতের সঙ্গে এই তাজদিদ আলা হরফের ডান দিকের হরকত কোনটা? এই যে কফের উপরে পেশ আছে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই কফের উপরে যে পেশ আছে, এই পেশটাকে এই তাজদিদ আলা হরফের সাথে লাগাইতে হবে ১ম বার, হ্যাঁ? কফ দাল পেশ কুদ, দাল জবর দা, কুদ্দা। এভাবেই কিন্তু উচ্চারণ হয়। ঠিক আছে? তারপরে কি আছে? সামিম জবর সাম, মিম জবর মা, সাম্মা। দেখেন স্পষ্টভাবে বোঝাচ্ছি আমি। কাফ লাম পেশ কুল, কাফ যে লামটা ধরছে। ১ম বার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, হ্যাঁ? লাম জবর লা। ২য় বার তাহার নিজ হরকতের সঙ্গে। কুল্লা। তারপরে কি আছে? মিম তাজের মিত, তা পেশ তু, মৃত্যু। ফা র জের ফির, র পেশ রু, ফিররু। হ্যাঁ? এভাবেই কিন্তু তাজদিদুল হরফ পড়তে হয়। তারপরে কি আছে? হামজা বা জবর আব, বা আলিফ জবর বা। এখানে কিন্তু আবার এক আলিফ টান হবে। বা আলিফ জবর বা, এক আলিফ টান হবে। বা আলিফ জবর বা, এক আলিফ টান হবে। কেন? কারণ এটা মদ্দে তবাই। জবরের বাম পাশে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মদ্দে তবাই বলে। ঠিক আছে? তারপরে এই যে দেখেন হাবা জবর হাব, বা আলিফ ২ জবর বান, হাব্বান। হা কফ জবর হাক, কফ আলিফ ২ জবর কন, হাক্কন। সদফা জবর সফ, ফা আলিফ ২ জবর ফান, সফফান। সব শব্দগুলো একই সিস্টেমে। ঠিক আছে? ১ম বার তাহার ডান দিকের হরকতের সঙ্গে লাগাতে হবে। তারপরে ২য় বার তাহার নিজ হরকতের সঙ্গে লাগাইয়া ২ বার উচ্চারণ করে পড়তে হবে। হা দাল জবর হাত, একবার বললাম। দাল আলিফ ২ জবর দান, হাদ্দান। এভাবেই কিন্তু তাজদিদুল আরব পড়তে হয়। তারপরে এখানে আছে হামজা জবর জবর আজ, জা আলিফ ২ জবর জান, আযযান। তারপরে মিম দাল জবর মাদ, দাল আলিফ ২ জবর দান, মাদ্দান। তো সম্মানিত প্রিয় দর্শক, আমি ওয়াদা করেছিলাম যে আমি তাজদিদ আলা হরফ নিয়ে সহজে কিভাবে পড়তে হয়, তাজদিদ আলা হরফ সহজে কিভাবে বুঝবেন, সেই সম্পর্কে নতুন আরেকটি ভিডিও আপনাদেরকে দেব। তো আমি স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করছি যে তাজদিদ আলা হরফ ২ বার পড়তে হয়। তাজদিদ আলা হরফ ২ বার পড়তে হয়, ২ বার। ১ম বার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, ২য় বার তাহার নিজ হরকতের সঙ্গে। আমি এখানে এটা লিখে দিব। এই লেখাটা আপনারা মুখস্থ করলেই যখন আপনার ব্রেইনটে এই মুখস্থ বিদ্যাটা ঢুকে যাবে, তখন বোধশক্তি আস্তে তৈরি হবে। তো ইনশাআল্লাহ আপনারা আশা করি বুঝতে পারছেন। তো যারা এই পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখলেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরের গভীর স্থল থেকে দোয়া রইলো। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি আপনাদেরকে এই কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য উপযুক্ত করে তুলতে পারি। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন। শেয়ার করলে আপনারা সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, "হে নবী, তুমি বলে দাও তোমার উম্মতদেরকে, তারা যেন ভালো কাজকে অন্যের কাছে পৌঁছায়া দেয়।" আবার হাদিস শরীফের মধ্যে আসছে, "খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।" যে ব্যক্তি কোরআন শিক্ষা করেন এবং শিখায়। আপনারা কোরআন শিখতেছেন, আমি শিখাচ্ছি। এবং আপনারা যদি এই কোরআন শিখতে অন্য কাউকে সাহায্য করেন, সর্বোত্তম ব্যক্তি হিসেবে গণ্য হবেন। এটা হাদিসের কথা। এইজন্য ভিডিওটি শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।